নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল 6ই জ্যৈষ্ঠ 20 মে সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। আমি জানাবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাল 6ই জ্যৈষ্ঠ 20 মে সোমবার দিন কোন কোন দিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকবে, কোন কোন দিকে তাদের বিপদ আসতে পারে, আবার কোন কোন দিকে তারা সৌভাগ্যের মুখ দেখবে, সমস্ত কিছু আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে পঞ্জিকা মতে কালকের দিনটা কেমন যাবে আসুন বৃশ্চিক রাশি আমরা জেনে নিই। কাল 6ই জ্যৈষ্ঠ, কাল 20 মে, কাল সোমবার। কালকে সূর্যোদয় হবে 4:58, কালকে সূর্যাস্ত হবে 6:10, আর কাল দ্বাদশী দিবা 3:17, আর কাল চিত্রা নক্ষত্র অহরাত্র থাকবে, আর কাল অশ্বিক যোগ দিবা 12:17 পর্যন্ত থাকবে। কাল বালবকরণ দিবা 3:17 পর্যন্ত, আর তারপরে কৈলবকরণ শেষ রাত্রি 4:05 পর্যন্ত থাকবে, তারপরে তৈতিলকরণ পড়বে। এবার আসুন দেখে নিই কালকে অর্থাৎ 6ই জ্যৈষ্ঠ 20 মে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃশ্চিক রাশির ষষ্ঠ স্থানে মেষে অবস্থান করছে বুধ, রাজকুমার বুধ, আর সপ্তমে তৈরি হয়েছে দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি এবং শুক্রের গুরু শুক্র যোগ, সঙ্গে আছে রবি। অর্থাৎ বৃষ রাশিতে বুধ, বৃষ রাশিতে শুক্র, রবি এবং বৃহস্পতির 3টি গ্রহ, আর বুধ আছে মেষে ষষ্ঠে, সপ্তমে 3টি গ্রহ। আর বৃশ্চিক রাশি একাদশে যেমন কেতু থাকে, কেতুই আছে কন্যায়, আর কালকে আপনার দ্বাদশ স্থানে থাকছে তুলায় চন্দ্র, আর আপনার চতুর্থে শনি কুম্ভতে, আর রাহু মঙ্গল আপনার পঞ্চমে মিনেতে আছে, ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি কালকে আর দিনটা 20 মে সোমবারের রাশিফল। কালকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই কিছুটা হতাশাজনক দিন যাবে। তার কারণ আপনার রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান, আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা আসতে পারে, মায়ের সঙ্গে আপনার এই ব্যবহার কিছুটা খারাপ হতে পারে, আপনার মা আপনার ব্যবহারে কষ্ট পেতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো। এছাড়াও যে দিক দিয়ে আপনার কিছুটা মানসিক অস্থিরতা থাকবে, আপনার ব্যয় যোগ আছে, কোনো কারণবশত আপনি এমন কিছু ভুলভাল ব্যবহার করে ফেলতে পারেন মানুষের সঙ্গে, এর ফলে কিছু মানুষ আপনাকে কালকের দিনে ভুল ভাবতে পারে। তাই কালকের দিনে প্রত্যেকটা কথা খুব মার্জিতভাবে মেপে বলুন, যাতে প্রত্যেক ব্যক্তি আপনাকে খারাপ না ভাবে, প্রত্যেক ব্যক্তি আপনাকে যথেষ্ট সমীহ করে, আপনাকে কদর করে, আপনার প্রকৃত ভ্যালু তারা বুঝতে পারে। এছাড়াও কালকের দিনে আরও একটা দিক দিয়ে আমি বিশেষ সতর্ক করব। বুধ আছে চন্দ্রের দৃষ্টিতে, চন্দ্র আছে বুধের দৃষ্টিতে। এই বুধ চন্দ্রের দৃষ্টি শুভ হতে পারে না, বুদ্ধির বিভ্রম হতে পারে। বৃশ্চিক রাশি ভুল সিদ্ধান্ত নিয়ে মোটা টাকা গড়াই যেতে পারে কালকের দিনে সোমবার 20 মে, শুনে রাখুন। তাই কালকের দিনে অর্থ সংক্রান্ত লেনদেন যখন করবেন খুবই সতর্কিতভাবে করবেন, নাহলে আপনার ভারী ধরনের ক্ষতি হতে পারে বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্য, সপ্তমে ত্রিগ্রহী রাজ্য রবি বৃহস্পতি শুক্র, আপনার চরম আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। এছাড়া লটারি লাগার সুযোগ কালকের দিনে আপনি কিছুটা হলেও পাবেন, তবে এখন খুব বড় ধরনের লটারি আপনাদের লাগবে না, কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল রাহুর সঙ্গে ছন্ন ছাড়া যোগ তৈরি করে আছে। 1 জুনের আগে খুব বড় ধরনের লটারি লাগার সম্ভাবনা কম, তবে ছোটোখাটো লটারি লাগতে পারে। যাদের খুব নেশা আছে তারা খেলতে পারেন, আবার কিন্তু মনে রাখবেন ছকে গাজে কেশরী যোগ থাকলে তবেই লটারি কাটবেন, নচেত কিন্তু নয়। আসুন এবার বলে দিই কালকে লটারি এটার শুভ সংখ্যা। কালকে লটারি কাটবেন 72813, 72813, 72813, 72813 এই সংখ্যা ধরে আপনি লটারির টিকিট কাটুন। নিশ্চিত ভালো অঙ্কের লটারি আপনি পেতেই পারবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্যর সময় অবশ্যই আছে। এছাড়া আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে,
একাদশে কেতু, ফটকা উপার্জন কিছু হয়ে যেতেই পারে। ফটকা যোগ আপনার চলছে, আকস্মিক ফটকা ইনকাম আপনার হয়ে যেতেই পারে। তবে কালকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য পাবে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সন্তানের ব্যবহারও আপনাকে দুঃখ দিয়ে যাবে, কিন্তু সন্তানের কর্মক্ষেত্রে নানা জুট জামলা অশান্তি আপনার সন্তান জড়িয়ে পড়তে পারে। তাই সন্তানকে সে ব্যাপারে বিশেষভাবে আপনি সজাগ করুন, যাতে আপনার সন্তান কোনো খারাপ কিছুতে জড়িয়ে না পড়ে। সেদিক দিয়ে তাকে সচেতন করা একান্ত দরকার আমি মনে করি বৃশ্চিক রাশি। এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথকে অবশ্যই স্মরণ করুন। বাবার মাথায় গঙ্গা জল, বেলপাতা, সিদ্ধি, দুধ চড়ান এবং বাবার মহামন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই জপ করুন 108 বার। কারণ বাবা বিশ্বনাথকে ডাকলেই আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রচিত্রা নক্ষত্রে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে। আপনার মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, অস্থিরতা সমস্ত কিছু হরণ করবেন স্বয়ং নীলকণ্ঠ, দেবাদিদেব, মহাদেব, শিব শম্ভু। এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও কালকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা হতে পারে, ভাইয়ের জন্য দুশ্চিন্তা আসতে পারে, তবে ভাইয়ের উন্নতি যোগ থাকবে। এছাড়া বৃশ্চিক রাশি আপনি কালকের দিনে বিশেষভাবে হলুদ কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালারের পোশাক, রেড কালারের পোশাক পরুন। এতে আপনার জীবনে নানা ধরনের দুঃখ কষ্টের অবসান হবে। এছাড়া বৃশ্চিক রাশি আরও একটা দিয়ে আমি আপনাকে খুব সজাগ করব, সেটি হচ্ছে আপনার পঞ্চমে রাহু মঙ্গলের ছন্ন ছড়ানো। কোনো ধরনের ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন না। যে সমস্ত বৃশ্চিক রাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাল ইলেকশন আছে, আমাদের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় ইলেকশন আছে, আপনি যদি বৃশ্চিক রাশি হন কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না, কারণ আইনত গণ্ডগোলে আপনি ফেঁসে যেতে পারেন। তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে কালকে 6 জ্যৈষ্ঠ, কালকে 20 মে সোমবারের রাশিফল প্রকাশ করলাম। তাদের জানালাম কোন কোন দিক দিয়ে সৌভাগ্য, কোন কোন দিক দিয়ে বিপদ আসতে পারে, সবই জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।